স্ক্যাবিস এখন মহামারী আকার ধারণ করেছে। মারাত্মক ছোঁয়াচে এই রোগটি, এমনকি শিশুটি কিডনি রোগেও আক্রান্ত হতে পারে। বর্তমানে বাংলাদেশে প্রচুর পরিমাণে এই রোগটা ছড়াচ্ছে। আপনাদের বাচ্চাদের চুলকানি বা স্ক্যাবিস থেকে মুক্তি পেতে হলে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। স্ক্যাবিস একটি তীব্র চর্মরোগ যা সার্কাপ্টেস স্ক্যাবিস নামক এক ধরনের পোকা বা ক্ষুদ্র পরজীবী মাইট দ্বারা হয়। এটি খুবই সংক্রমণ এবং চুলকানির মাধ্যমে এর প্রধান উপসর্গ প্রকাশ পায়। স্ক্যাবিসের ভয়াবহতা। স্ক্যাবিস হলে বিশেষ করে রাতে বেশি চুলকানি হয়, ঘুমের ব্যাঘাত ঘটে এবং শরীরের ভাঁজে ভাঁজে এটি বসবাস করে থাকে। অনেক বাচ্চারা চুলকাতে চুলকাতে ঘুম ভেঙে যায়, যন্ত্রণায় কান্নাকাটি করে। চুলকাতে চুলকাতে চামড়ায় ঘা এবং ইনফেকশন হতে পারে। কখনো কখনো চামড়ার নিচে পুষ জমে যায়। স্ক্যাবিস রোগে পরিবারের একজন আক্রান্ত হলে তার সংস্পর্শে এলে পুরো পরিবার এক রোগে আক্রান্ত হতে পারে। মারাত্মক ছোঁয়াচে এই রোগটি দীর্ঘমেয়াদী হলে সেকেন্ডারি ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। স্ক্যাবিস সঠিক চিকিৎসা না হলে শরীরে ব্যাকটেরিয়া সংক্রমণ, সেলুলাইটিস, এমনকি শিশুটি কিডনি রোগেও আক্রান্ত হতে পারে। অতিরিক্ত চুলকানি ও অস্বস্তির কারণে শিশুর মানসিক চাপ ও অস্থিরতা তৈরি হয়। স্ক্যাবিস থেকে মুক্তির উপায়। চিকিৎসা: পারমেথিন 5% ক্রিম দোকানে লরিক্স পেয়ে যাবেন। এটি সবচেয়ে কার্যকর হয় শরীরে গলা থেকে পা পর্যন্ত মেখে 10 থেকে 12 ঘন্টা শরীরে রাখার পর সকালে ধুয়ে ফেলতে হয়। শরীরে 1 ইঞ্চিও তো দূরের কথা, 1 সুতা পরিমাণও বাদ রাখা যাবে না ক্রিম মাখার সময়। যদি প্রথম স্টেপে না কমে তাহলে 7 দিন পর একই নিয়মে ব্যবহার করুন। আর অবশ্যই আক্রান্ত ব্যক্তির পোশাক, বিছানার চাদর, বালিশের কভার 30 মিনিট পানিতে সেদ্ধ করতে হবে এবং সেটি রোদে শুকাতে হবে। এই রোগে আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র থেকে 3 দিন পর্যন্ত দূরে রাখতে হবে, কারণ এই সৃষ্টিকারী পোকা বা মাইট 2 থেকে 3 দিন বেঁচে থাকে আপনার শরীরে ছাড়াও অন্য কোনো জামাকাপড়ে। এই রোগটি হলে বসিনা থেকে চিকিৎসকের পরামর্শ খুবই জরুরি। পাশাপাশি আপনাদের ডিসিপ্লিন বা শৃঙ্খলতা অনেকটা ভূমিকা রাখে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। পরিবারের সকল সদস্যকে একসাথে চিকিৎসা গ্রহণ করা জরুরি। এমনকি উপসর্গ না থাকলেও এটা খুবই গুরুত্বপূর্ণ। এটি সবথেকে বেশি ছড়ায় বাচ্চাদের এবং বেশি আক্রমিত হয় বাচ্চারা। এই জন্য বাচ্চাদের কোলে নেওয়া থেকে এবং অন্য কোনো ইনফেক্টেড বাচ্চা থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। শিশুদের জন্য শিশু বিশেষজ্ঞ এবং গর্ভবতী মায়েদের গাইনি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। এই পোস্টটি শেয়ার করে ছড়িয়ে দিন যাতে করে তারা সচেতন হতে পারে। যে কোনো রোগের ডায়াগনোসিস সঠিকভাবে না হলে রোগের উপযুক্ত চিকিৎসা পাবে না রোগীরা, ফলস্বরূপ ভোগান্তি পাবে রোগীরা ডাক্তার দেখিয়ে। তাই যোগাযোগ রাখতে পারেন আমাদের সাথে। এই সমস্যাগুলির বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে পারেন আমাদের কাছে, যেন আপনি সঠিক রোগ নিরাময় হতে পারেন। ভিডিওটি ভালো লাগলে কাছের মানুষের শেয়ার করতে ভুলবেন না। ডাক্তারকে রোগের সঠিক ও বিস্তারিত বর্ণনা দিন। কিভাবে হয়েছিল, কি সমস্যা হচ্ছে, কতদিন ধরে হচ্ছে, কি চিকিৎসা নিয়েছেন ইত্যাদি। মনে রাখবেন, চিকিৎসকের জন্য রোগীর তথ্যই মূল অস্ত্র। সঠিক তথ্য না জানালে সঠিক চিকিৎসাও অসম্ভব।